শপথ। আই এম সরি ইওর অনার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। থ্যাংক ইউ। মিস্টার চ্যাটার্জি, উনি সম্ভবত চলে গেছেন ইওর অনার। অবশ্য আমি খুব শিওর নই এ ব্যাপারে। উনি কি আজকে কোর্টে দাঁড়াবেন না? সেটা তো ওরা বলতে পারবেন। না ইওর অনার। বলুন আপনি। ইওর অনার, আমরা আরো কিছুদিন সময় চাইছি আদালতের কাছে। আরো সময়? এরকম তো কথা ছিল না। আজকের মধ্যেই রিপোর্টটা জমা দেবার কথা ছিল। আমাদের যা যা করণীয় ছিল আমরা করেছি, কিন্তু যারা রিপোর্ট দেবে সেই বোর্ড আরো 2 সপ্তাহ সময় চাইছে। তবে তারা কথা দিচ্ছে যে এই 2 সপ্তাহের মধ্যেই তারা জলের রিপোর্ট জমা দেবে। এই হলো এভিডেভিট। না না, 2 সপ্তাহ সময় দেওয়া সম্ভব নয়। আপনারা ব্যাপারটাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করছেন। আপনাদের 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। ইওর অনার, ব্যাপারটা তো আমাদের হাতের বাইরে। ওনারা যদি দেরি করেন তাহলে আমরা কি করব? আপনার কি বক্তব্য মিস্টার সান্যাল? মিলন, এ ব্যাপারে আদালত যা ঠিক মনে করবে তাই করবে। এছাড়া আমার আর কিছু বলার নেই। আপনার কি কিছুই বলার নেই? নো ইওর অনার। আমার কাজ ছিল ব্যাপারটা আদালতের নজরে আনা। এই এলাকার কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা আদালতকে জানানো। এটা তো আমি গতদিনই জানিয়েছি। এবার তাদের ভালো মন্দ বিচার করার দায়িত্ব আদালতের। কারখানার কর্তৃপক্ষকে আমি বলছি 10 দিনের বেশি একদিনও সময় দেওয়া যাবে না। আর সেদিনকে বোর্ডের লোককে হাজির থাকতে নির্দেশ দিচ্ছে আদালত। চলুন, লোকেশ বাবুকে একটা ধন্যবাদ দিতে হবে তো। কিভাবে উল্টে দিল পাশাটাকে। হ্যাঁ, চলুন। পথ বলে আমি দেব, রথ বলে আমি। আমরা তবে হেরে গেলাম উকিল বাবা। কেন হেরে যাব কেন? এখনো তো মামলার রায় বেরোয়নি। লোকেশ বাবু তো এলেন না, তাহলে যা হলো ওকে বলে দেবেন। আপনাদের মতো গুছিয়ে বলতে পারবো কি? কি বলবো বলে দিন না। না না, বেশি কিছু বলতে হবে না। ডিটেলসে যা বলার আমি আর ম্যানেজার বাবুই বলবো। বলবেন যে মাঝামাঝি একটা ব্যবস্থা হয়েছে আর কারখানা বন্ধ হচ্ছে। হ্যাঁ, ওইটুকু বলে দিতে পারবো। ঠিক আছে, একদম ঠিক আছে। চলি চল। কিরে, তোদেরকে কোর্টে আসতে বারণ করেছিলাম না? এর নাম হচ্ছে না অংশুমান চ্যাটার্জি। তোদেরই ভগবান বাবা কিচ্ছু করতে পারবে না। যদু, তোরা বড় বার বেড়েছিস। তবে রে যদু 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 একদম যাবে না। যাও, দেখে যাও, ওখানে দাঁড়াও। যা, বাবা বললো বলে এবারও ছেড়ে দিলাম। এদিকে এদিকে এদিকে। মাল করছিস দেবো একটা কারের গোড়ায়। সবসময় ঝামেলা, মাথা ঠান্ডা রাখবি। চলো চলো সবাই, চলো চলো এসো। হ্যাঁ প্রসাদ বল, অজিতের সামনে হিট উইকেটটা বোল্ড। না, ও সব কিছু হয়নি দাদা। মানে অংশুমানদা তো উনি তো কোর্টেই ওঠেননি। তবে হ্যাঁ, কারখানা বন্ধ হচ্ছে না। ম্যানেজার আর উকিল বাবু তোমায় সব ডিটেলসে জানাচ্ছে। সে ঠিক রাখ, পরে কথা বলছি। আচ্ছা। দাদা দাদা কি দাদা, এটা কি হলো দাদা? আপনি কেসটা হাতে নিয়ে। কেসটা তো আমি হাতে নিইনি লোকেশ, তোমার কথায় আমি আজকে দেখতে এসেছিলাম, লড়তে নয়। না, তাহলে আপনি অজিতের সামনের সঙ্গে এত কি কথা বললেন? ওই কথার জন্যই কারখানার গেটের তালাটা কিন্তু ঝুললো না। একটা কথা মনে রেখো, সব লড়াইটা কিন্তু কোর্টের মধ্যে হয় না, কোর্টের বাইরেও হয়। আজ তোমার ওই অজিতের সান্যাল আমার কথাতেই চলেছে। আপনার কথায় চলেছে মানে? সাপ ধরা দেখেছো? একবারে ধরতে খেলিয়ে ধরতে, তাতে মজা বেশি, তাই না? হাতে আমাদের আরো দিন কয়েক সময় রয়েছে, বাকিটা বুঝে নেব। আপনি বললেন আর অজিতের সান্যাল। লোকেশ, অজিতের সান্যাল
তোমাকে ভয় পায় না তার জন্য আমাকেও ভয় পাবে না, এটা তো নাও হতে পারে। আজকে যদি ও রাজি না হতো তাহলে আমি লড়তাম। আমি বলেছিলাম যদি তুমি রাজি না হও, আপনি যদি রাজি না হন, লড়তে হবে, কেসটা লড়বো। আর যদি ওয়েস্ট ডিসপোজালের ব্যাপার হয় তার জন্য রাস্তা জানা আছে। তখন সারেন্ডার করলেন। সারেন্ডার করলো অজিতের সান্যাল? হ্যাঁ, খোলাখুলি বললেন যে আপনি লড়লে তো আমি জিততে পারবো না, তো আমার কি করা উচিত। তো আমি বললাম, উনি সেই মতোই করলেন, আর কারখানাটা তাতে মিশে গেল। ব্যাস, আর কিছু না? এর থেকে আর কি বেশি আশা করো? তোমরা এখনো পলিউশন রিপোর্ট জমা দাওনি, ব্যাকফুটে তোমরাই। সুতরাং যত তাড়াতাড়ি পারো রিপোর্টটা জোগাড় করো, করে জমা দাও। হ্যাঁ, চললাম। আর শোনো, মাথাটা ঠান্ডা রাখো, আর কিছু করো না, কোনো প্যাচ কষো। চলো। না, প্যাঁচ আমি কষবো না দাদা, আর কাউকে কষতেও দেবো না। এটা তুমি কি করলে বাবা? তুমি ওদের ছেড়ে দিলে, কিছুই তো বললে না তুমি ওদের। এত সহজে ওরা পার পেয়ে গেল। কি করব বল, ওরা যে অ্যাফিডেভিট জমা দিল। রিপোর্ট তো তোমার কাছেও ছিল বাবা। এটা তুই কি বললি মা? জলটা পরীক্ষা করি আমি জেনেছি জলের অবস্থা এখন কতটা খারাপ, কিন্তু কোর্ট তো সরকারি রিপোর্ট চাইছে, বোর্ডের রিপোর্ট তো আমার কাছে নেই। সে তুমি যাই বলো বাবা, কোথাকার কে এক অংশুমান চ্যাটার্জি ঘর বন্ধ করে তোমায় কি সব বোঝালো, তুমি সব মেনে নিলে। অংশুমানকে দেখে আমি বোধহয় একটু ঘাবড়েই গেছি। দেখ, আমার তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস লড়ার অভিজ্ঞতা নেই, তবে তুই কিছু ভাবিস না মা, কলকাতার একজন খুব বড় উকিল বলেছে আমাদের সাহায্য করবে। আমি তো কালই কলকাতা যাচ্ছি। কাল তুমি কলকাতা যাচ্ছ? হুম। কেন? বড় উকিল কে বাবা? আর তুমি কি করে জানলে? আমি কিন্তু সঙ্গে যাব। অর্ডার অর্ডার, কাল আমি কলকাতা যাচ্ছি, সঙ্গে বন্যা যাচ্ছে, আর শোনো তুমিও যাচ্ছ। আমি কেন? আরে বাবা, অত বড় উকিল সপরিবারে যেতে বলেছে, তাকে কি করে চটাই বলো? কোনো কথা নেই, বার্তা নেই, দুম করে বলে বসলেন কালকেই চলে আসুন। আসুন নয়, এসো। ওই একই হলো। তুমি উকিলের মেয়ে কি করে হলে বলো তো? কেন হলে? মানে আমি যাকে এসো বলছি সে নিশ্চয়ই আমার পূর্ব পরিচিত। তার মানে ওই লোকটাকে তুমি চেনো? চিনি, হাড়ে হাড়ে চিনি, আর তুমি তাকে ঠারে ঠোরে জানো। আমি এই অজিতের সান্যালকে জানি। আমি অনেকবার বলেছি তোমাকে ওর কথা, তুমি ভুলে গেছো, তোমার পক্ষে স্বাভাবিক। বারবার জিজ্ঞেস করেছো কে অজিতের সান্যাল, কে অজিতের সান্যাল। অথচ আমি কতবার তোমাকে গল্প করেছি যে আমার ব্যাচমেট ফার্স্ট বয় অজিতের সান্যাল। ও ইয়েস, এই সেই অজিতের সান্যাল যে তোমাকে অনেক হেল্প করতো। রাইট ম্যাম, এখন গ্রামে আছে। সেটাই আমার প্রশ্ন, যে উনি গ্রামে কেন আছে? আগে যা উনি করতেন তাই করতে, মানে অন্যের ভালো, ও কোনোদিন নিজের ভালোটা ভাবলো না। ও এখন একটা সমস্যায় পড়েছে, আমি কথা দিয়েছি ওকে হেল্প করবো। অংশুমানের কথা তোমার মনে নেই? অবশ্য গত 10 বছর ওর কথা তো প্রায় ওঠেইনি। আমরা একসঙ্গে পড়তাম, খুব বন্ধু ছিলাম। আর এখন? হ্যাঁ, এখনো আছে। আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কলকাতা যাওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছো কেন, আর আমাদের এবার কেন নিয়ে যেতে চাইছো? বন্যা শুরু করেছে। হ্যাঁ, স্কুলের ব্যাপারটা খুব ভেঙে পড়েছে মেয়েটা। ভেবেছিল কোর্টে দেখবে লোকেশ হারছে। দেখো, কেসটা কিন্তু খুব সোজা নয়। এর খানিকটা আমি জানি, খানিকটা অংশুমান জানি। আমাদের দুজনের অনেক আলোচনা করতে হবে এটা নিয়ে। তবে একটা কথা জেনে রেখো, লোকেশকে কিন্তু অংশুমানও পছন্দ করে না। আর দেখো, তুমি তো বন্যাকে কলকাতায় পাঠাতে চাও, আমিও চাই। আমাদের অংশুমানের ওখানে যাওয়ার কারণ কিন্তু মূলত সেটাই। তুমি অংশুমানকে
এতটা বিশ্বাস করো? আমি বদলাইনি অজিতেশ, সেই অংশমান রয়েছে। তুমি তোমার মেয়েটাকে পাঠিয়ে দাও। প্রসাদ, হ্যাঁ, তোর রেশনের দোকানের লাইসেন্সের সার্টিফিকেট। আরে বাস হয়ে গেছে না? হ্যাঁ, আরে হবে না কেন? শোন, এই এলাকায় এখন থেকে কে কি খাবে না খাবে সব দায়িত্ব তোর। থ্যাংক ইউ দাদা, বসো বসো বসো। আসলে খুব রিল্যাক্স লাগে জানিস তো প্রসাদ। কোর্টের ঝামেলাটা তো তাড়াতাড়ি মিটে যাবে ভাবতেই কে রে মন্টু, এই জমিয়ে চা নিয়ে আয়। তোমার জবাব নেই দাদা, গুরু তুমি গুরু। হ্যাঁ, কলকাতা থেকে এমন লোক নিয়ে এলে কোর্টে দাঁড়ানোই না, তাতে এই অবস্থা। কি বলবো দাদা, কোর্টে অজিতেশ উকিল এমন মিনমিন করে কথা বলছিল, খুব কষ্ট করে কথা শুনতে হচ্ছিল। আরে অংশুমান চ্যাটার্জি ও নামলে তো অজিতেশ উকিলের কথাই বন্ধ হয়ে যেত। বন্ধ বন্ধ সব এবার বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। দাদা চা। থ্যাংক ইউ। অজিতেশ সান্যাল দেবতা হতে গিয়েছিল, মানুষের দেবতা। লোকে পুজো করতো, নৈবেদ্য দিত, এখন সব বন্ধ। বিসর্জন, কেউ বিসর্জন জানিস তো? ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে। প্রসাদ বাজা, বিসর্জনের বাজনা বাজা। দশমী আসার আগে এই জমিয়ে বিসর্জনটা করে দে, দেখি এমন একটা বিসর্জন কর যেটা গ্রামের লোক কখনো দেখেনি। এইরকম একটা বিসর্জন। প্রসাদ, আগুনটা লাগা। আগুন? কি আগুন বলতো? দাউ দাউ করে আগুন নয়, হালকা হালকা আঁচ, বুঝতে পেরেছিস তো? ধিকি ধিকি করে জ্বলবে। প্রথমে এমন জ্বালাবি যে গায়ে জ্বালা ধরে যাবে, আর যত জ্বলবে তত মরতে চাইবে, কিন্তু মরতে দেব না। এইরকম আগুন আমার পেছনে লাগা। হ্যাঁ, কোর্টের ভিতরে অংশুমান চ্যাটার্জি ওকে দাঁড়াতে দেবে না, আর কোর্টের বাইরে আমি ওকে টিকতে দেব না। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ও বাবা, তোমার হয়েছে? আমার কিন্তু হয়ে গেছে, দেরি হয়ে যাবে এবার। এই তো চল না, আমিও তো তৈরি হয়ে গেছি। চল চল চল। আচ্ছা বাবা শোনো, বলছি কি, আমি ফাইলের সমস্ত কাগজ নিয়ে নিয়েছি, তুমি একবার চেক করে দাও বাবা, যদি কিছু ভুল হয়। আরে না না, কাগজপত্র কিছু লাগবে না। কই গো, তোমার হলো? আরে 7:40 ধরতে হবে, দেরি হয়ে যাবে কিন্তু। কি বলছো কি বাবা, কাগজপত্র লাগবে না? কেসের ব্যাপারে কথা বলতে যাবে, কথা বলবে কি করে? বুঝতে পারছিস না কেন? আরে বাবা বড় উকিল বলেছে কিচ্ছু লাগবে না, সব গুছিয়ে রেখে দেবে। না চল চল চলো চলো, আমি রেডি হয়ে গেছি, চলো দাদাজি চলো। ওমা, তুমি সত্যি সত্যি যাবে নাকি? এতদিন তো তোর বাবার পাশে আমিই থাকতাম, এখন না হয় তুই হয়েছিস পাক্কা বেটা। অনেকদিন কলকাতা যায়নি, তাই ভাবলাম এবার ঘুরে আসি তোদের সঙ্গে। তুই কি এই শাড়িটা পরে যাবি? বেড়াতে যাবো নাকি মা? তোমরা দুজনে কেমন একটা করছো। না না না, এবার কিন্তু ট্রেনটা মিস হয়ে যাবে, আমি বলে দিলাম। হ্যাঁ, দরজা জানলা সব ভালো করে বন্ধ করেছো তো? হ্যাঁ হ্যাঁ। না চলো চলো চলো। আয় মোনা, চলে আয় তাড়াতাড়ি। দাও। না চলো। কে সকাল সকাল পালাচ্ছেন নাকি উকিল বাবু? দাদা ঠিকই বলতো রে, অজিতেশ উকিল একেবারে আলাদা লোক। এ তো রাতে চুপিসারে পালায় না, দিনের বেলা বুক ফুলিয়ে পালাচ্ছে। একদম বেশি সাহস দেখাতে এসো না। এই তেজ গতকাল কোথায় ছিল উকিল বাবু? গতকাল তো অংশুমান চ্যাটার্জির সামনে একেবারে ভিজে বেড়ালছে না। চলো, সব নিয়েছো? হ্যাঁ সব নিয়ে নিন, সব নিয়ে নিন। এই গ্রামে আর পা রাখবেন না। স্কুলের চাকরিটা তো গেছেই, কেসটাও প্রায় হাঁটতে বসেছেন। এখন শর্টকাটে বোকাটা। কি ভেবেছেন কি আপনারা? সাপের 5 পা দেখেছেন? অভদ্র ছোট লোকের মতো কেন ব্যবহার করছেন? সরে যান এখান থেকে। আমি কিন্তু বলছি খুব খারাপ হবে, সরে যান। সরে যা, সরে যেতে বলছি না তোদের, সরে যা সরে যা। যা বাবা, দিদিমণি খুব রাগ করেছে, দিদিমণি বকে দিয়েছে, বেঞ্চের উপর কান ধরে দাঁড় করে দিয়েছে। সরি দিদিমণি, আর হবে না এরকম। বোন না, চলে আয়, বেশি কথা বলিস না।
তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো প্রসাদ। মিলন, ধর্মাবতার, এরা না আমায় বকছে, ধর্মাবতার আমায় ভয় দেখাচ্ছে। আপনি এদের বকে দিন প্লিজ, প্লিজ বকে দিন। ভদ্রতাকে দুর্বলতা বলে মনে করো না। শেষবারের মতো বলছি, যাও, চলে যাও এখান থেকে। এই কি করবেন? হ্যাঁ, দাদা বলে দিয়েছে তাই এতক্ষণ ধরে আপনি আপনি করে কথা বলছি। তা না হলে এত কথাও বলতাম না, এত কথা বলতেও দিতাম। তোমার নাইট স্কুলে তো আর কোনো ছাত্রই হচ্ছে না দিদিমণি। আমরা যাব নাকি পড়তে? দাদা বিঁধে রেখেছে, তাই আজকে বেঁচে গেলে দিদিমণি ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, ঠিক 10 গুনবো, ঘরের মধ্যে চলে যাবে, আর যেন কোনোদিন বাড়ির বাইরে না দেখি। ঠিক 10 গুনছি। 1 2 3 4 5 চলো। আজকের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, সব। কেন? ওয়াই? আমি কি তোমার সাবঅর্ডিনেট যে জবাবদিহি করব? না রে বাবা, তুমি আমার বাবা। ছেলে তো নই। প্লিজ বলো না। হ্যাঁ, বলা যায়, না বলার মতো কিছু নয়। আমার এক বন্ধু, তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা আমাদের বাড়িতে আসছেন বেড়াতে। বুঝেছি। আজকে তোমার ক্লায়েন্ট আসবে, সব ছুটি। কালকে তোমার বন্ধু, তোমার গেস্ট আসবে, সব ছুটি। তুমি কি রিটায়ারমেন্ট নেবে নাকি বলো তো? ওরা বেড়া আরিয়া, তো ভেবে দেখিনি, ভাবা উচিত আমার, রিটায়ারটা করা উচিত আমার। বুঝেছি, ছাড়ো। তোমার মুড আছে খুব ফুরফুরে, আমি বুঝেছি। শোনো, আমি বলি কি, তুমিও আজকে ছুটিটা করে না, করে বাড়িতে থাকো। আমার বন্ধু তোমাকে দেখতে চেয়েছে। আমাকে? কেন? আমার বন্ধু বলে আমার ছেলেকে দেখতে চাইবে না? ওয়েট 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 ওয়েট, বুঝেছি, বুঝে গেছি, বুঝে গেছি। কি বুঝেছো? বুঝেছি যে আজকে এই মুহূর্তে আমার এ বাড়িতে বেশিক্ষণ থাকা চলবে না। বাই। আরে, আমার বন্ধু তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে আসছে বললে ওর এ বাড়িতে থাকা আর বেশিক্ষণ চলবে না। দীপ ভেবেছে যে আমি বোধহয় ওর বিয়ের সম্বন্ধ করছি। বিয়ের সম্বন্ধ? মাধবী, মাধবী কোথায়? কিচেনে। কিচেনে? কিচেনে কি করছে? আমার তো সেটাই প্রশ্ন, কিচেনে উনি কি করছেন? উত্তরটা জানা আছে? দেখুন, সকালে যখন শুনলাম যে ওনারা গ্রাম থেকে আসছেন, ভাবলাম একটু চাইনিজ বানাই। বললাম ওনাকে যে ওনারা তো এইসব খাবার পান না। শুনেই উনি বললেন না, বাঙালি খাবারই হবে। বলেই উনি কোমর বেঁধে লেগে গেলেন কাজে। যাক, তাহলে অজিতেশদের খাওয়াটা হবে। কিছু বললেন? মাধবীকে। মাধবী, আরে তাড়াতাড়ি করো, ওরা প্রায় এসে গেল। কি হলো বলো তো বাবা? গেটটা খুলছে না কেন কেউ? দেখে চালাতে পারেন না? এসব চালাতে পারেন না তো চালাতে যান কেন? আরেকটু হলেই তো অ্যাক্সিডেন্ট করছিলেন।